হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা গণিত পঞ্চম শ্রেণী 20 পৃষ্ঠার 8 নম্বর সমস্যাটির সমাধান করব। তো সমস্যাটি আমি পড়ছি। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা কি 2,450 টাকা কি পায়? বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? সব বিষয়টা যদি আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে চাই, বিষয়টা হচ্ছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে হচ্ছে 19,950 টাকা এবং হচ্ছে কি শর্ত দিছে, যেটা এখানে একটা বিষয় হচ্ছে ফরিদা অপেক্ষা ফাতেমার 2,400 টাকা বেশি আছে। কার অপেক্ষা? ফরিদা অপেক্ষা কার বেশি আছে? 2,450 টাকা বেশি আছে ফাতেমার। এখন প্রশ্ন হচ্ছে, বলছে আমাদের বের করার কথা বলছে ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত আছে। সো আমরা প্রথমে কি লিখবো যে ফরিদা এবং ফাতেমার একত্রে আছে কত টাকা? 19,950 টাকা। ঠিক আছে, 19,900 কত টাকা? 50 টাকা। সো এখন আমরা লিখবো কি যে দুইজনের সমান আছে। দেখতে পারি যে দুইজনের সমান আছে, অর্থাৎ দুইজনের সমান বলতে হচ্ছে কি যে ফরিদা এবং ফাতেমার যে মোট একত্রে যে টাকাটা আছে, যেমন হচ্ছে কি দুইজনের মোট টাকা থেকে অতিরিক্ত ফাতেমার টাকাটা বাদ দিলে বাড়াচ্ছে হচ্ছে কত? 17,500। ওই 17,500 টাকা হচ্ছে কি দুইজনের সমান আছে। ঠিক আছে, এখন আমরা দুইজনের সমান হচ্ছে 17,500, এটাকে ভাগ দেব 2 দ্বারা, অর্থাৎ যেহেতু বলছে প্রত্যেকের কত আছে এই জন্য আমরা 2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে হচ্ছে 8,750 টাকা, অর্থাৎ একজনের কাছে আছে কত টাকা? 8,750 টাকা। সো যেহেতু একজনের 2,450 টাকা কম আছে, ফাতেমা অপেক্ষা ফরিদার কত টাকা কম আছে? 2,450 টাকা কম আছে। সো আমরা লিখতে পারি সুতরাং ফরিদার বেতন, অর্থাৎ যেহেতু এত টাকা কম আছে, আমরা যেখানে বিয়োগ করা, অর্থাৎ মোট টাকা থেকে আমরা এত টাকা বিয়োগ দিছি, বিয়োগের উপর ভাগ করে যেটা বাড়াইছে এটা হচ্ছে কি 8,750 টাকা। এটা আমরা ধরে নিতে পারি যে ফরিদার বেতন হচ্ছে কত? 8,750 টাকা। আশা করি বুঝতে পারছেন। যেহেতু ফাতেমা অপেক্ষা ফরিদার, যেহেতু ফাতেমা 2,450 টাকা বেশি পায়, যেহেতু ফাতেমা 2,450 টাকা বেশি পায়, সুতরাং ফাতেমার বেতন হচ্ছে কত? ফাতেমার বেতন হবে 8,750 যোগ হচ্ছে কত? 2,450। সো ফাতেমার বেতন হচ্ছে 11,200 টাকা। 11,000 কত? 200 টাকা। সো ফরিদার বেতন হচ্ছে 8,750 টাকা এবং ফাতেমার বেতন হচ্ছে 11,200 টাকা। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।